বাংলাদেশে ক্রিকেটাররা যদি ভালো খেলে গভর্নমেন্ট তাদের সম্বর্ধনা দেয়, অবশ্যই তাকে দেওয়া উচিত। ওনাকে বাংলাদেশে রাষ্ট্র সম্মান দিক, সাধারণ মানুষ হিসেবেই চাই ওনাকে রাষ্ট্র সম্মান দিক। সে আমাদের বাংলাদেশে কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে, এটা আমাদের জন্য কতটা গর্বের বিষয়। সাকিব আল হাসানি উনি নিরপেক্ষ, উনি বাংলাদেশে আসবেন এবং কি আবার ক্রিকেট খেলার দিক দিয়ে যোগ দিবেন। অনেকগুলো পত্রিকা খুঁজে দেখলাম, কিন্তু কোথাও তাকে নিয়ে এক বিন্দু পরিমাণ লেখা বা কোনো হেডলাইন পেলাম না। সৌদি আরবে তারা বিশ্ব কোরআন প্রতিযোগিতা হয়েছিল, সেই কোরআন প্রতিযোগিতায় জাকারিয়া নামে একজন সূর্য সন্তান বাংলাদেশের সে প্রথম হয়েছে। ডেফিনেটলি, যেহেতু বাংলাদেশে ক্রিকেটাররা যদি ভালো খেলে গভর্নমেন্ট তাদের সম্বর্ধনা দেয়, অবশ্যই তাকে দেওয়া উচিত। কেন কোরআন নিয়ে প্রতিযোগিতা ফার্স্ট হয়েছে, বাংলাদেশে একটা গর্ব আমাদের, তাই না? 30টা পারা কোরআন সে মুছতে পারে, তারপর ওইটা নিয়ে আবার ফার্স্ট হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড হিসাব করতে গেলে। কোরআন হিসাবটা কিন্তু সর্বোচ্চ লেভেলে, কোরআন হিসাবটা ওই দিক দিয়ে হিসাব করে এসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু মুসলিম, ওনার উচিত যে ওনাকে সম্বর্ধনা দেওয়া উচিত, রাষ্ট্রীয়ভাবে কিছু একটা অর্জন করা উচিত। মানুষ তো খেলা ক্রিকেট খেলে, ফুটবল খেলে তাদেরকে বাড়ি গাড়ি দেয়। বর্তমানে যে একটা কোরআন শিক্ষাতে পুরো বিশ্বে যেটা ভাইরাল হয়েছে, নাম ফুটেছে, তাকে সম্মান দেন। আমরা চাই ওনাকে সম্মান দিয়ে, বাংলাদেশের গর্ব আমাদের, এটা উনি যখন বিশ্ব এটা নামটা ফুটেছে আমাদের জন্য। আমি ওনার থেকে আমি দোয়া করি ওনাকে যেন আরো উপরে নেয়। আমরা এটি আমার মন থেকে আমি ওনাকে দোয়া করলাম, ওনাকে যেন আরো আল্লাহ উপরে নেয়। জাকারিয়া নামে একটা ছেলে শুনলাম গতকালকে সে আমাদের বাংলাদেশে কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে, এটা আমাদের জন্য কতটা গর্বের বিষয়। আমরা চাই রাষ্ট্রীয়ভাবে তাকে একটা সম্মান দেওয়া হোক। যেহেতু বাংলাদেশে অনেক ক্রিকেটার বলেন, খেলোয়াড় বলেন, নায়ক নায়িকা, শিল্পী, তাদেরকে অবশ্যই সরকার অনেক পুরস্কার দেওয়া হয় সম্মানজনকভাবে। তো আমরাও চাই যে তাকে একটা ভালো একটা সম্মান দেওয়া হোক সরকারের পক্ষ থেকে, এটা আমরা আশা করি আমাদের বাংলাদেশ থেকে। কিন্তু সকালে আমি অসংখ্য পত্রিকা খুঁজে দেখলাম, আমি 6-7টা পত্রিকা স্টলে গিয়েছি, অনেকগুলো পত্রিকা খুঁজে দেখলাম, কিন্তু কোথাও তাকে নিয়ে এক বিন্দু পরিমাণ লেখা বা কোনো হেডলাইন পেলাম না। এ বিষয়ে আমি তীব্র নিন্দা ও ক্ষোভ জানাই। আমাদের বাংলাদেশের সন্তানরা যেখানে বসে ভালো যে কোনো বিষয়ে ভালো অবস্থান গ্রহণ করলে তাদেরকে প্রমোট করা উচিত, তাদের সফলতার এই খবর ছড়িয়ে দেওয়া উচিত। এতে আমাদের বাচ্চারা আরও সাহসী হবে এবং আরও কঠিন যুদ্ধে নামবে দেশের নামকে উজ্জ্বল করার জন্য। আজকে যে সৌদি আরবে একজন যে কোরআন হাফেজ হয়েছে জাকারিয়া, উনি অবশ্যই বাংলাদেশের সম্মান ইজ্জত। আমরা হাদিস একই, কোরআন একই, কিতাব একটাই, এর বাইরে আর কিছু নাই। তবু উনির একটা রাষ্ট্রীয় মর্যাদা, রাষ্ট্রীয় পুণ্য দেওয়ার দরকার এই মুহূর্তে। অবশ্যই আমরা তারে সালাম জানাই, তারে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমার পক্ষ থেকে উনিকে ভালোবাসি, স্নেহ করি এবং কি উনি জয়যুক্ত হয়েছেন, আমার সালাম গ্রহণ করবেন। এবং বাংলাদেশের মধ্যে মুখ উজ্জ্বল করেছে কোরআনের হাফেজ, তাহলে উনি নিয়ে তো মিডিয়ার ভিতরে কোনো আলোচনা নাই। অবশ্যই তারা সামনে আনবেন, অবশ্যই রাষ্ট্রীয় মর্যাদা দিবেন, অবশ্যই সকল কিছুর মধ্যেই থাকবেন এবং কি ওই ছেলেটার প্রতি রাষ্ট্র একটা সম্মান দিবেন। উনি কোরআনের হাফেজ, অবশ্যই আমরা উনির সালাম জানাই। এবং কি সাকিব আল হাসানি উনি নিরপেক্ষ, উনি বাংলাদেশে আসবেন এবং কি আবার ক্রিকেট খেলার দিক দিয়ে যোগ দিবেন। উনির আমি ভালোবাসি এবং কি জাকিরিয়া বাইরকে ভালোবাসি এবং কি দুজনে আমার সালাম গ্রহণ করবেন। আমার নাম মোহাম্মদ সাইদুর রহমান।